আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো গাজরের পায়েস। আর এর জন্য প্রথমেই আমি চুলায় দুধ গরম করতে দিয়েছি, আর এর ভিতর এখন দিয়ে দেব আমি পোলাওয়ের চাল। দুধ হালকা একটু গরম হয়ে আসছে, এখন আমি পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো পোলাওয়ের চাল নিয়েছি। এখন এই চালটাকে সেদ্ধ হতে দেব। এর ভিতরে আমি এখন দেব 2টা সাদা এলাচ আর ছোট্ট একটা দারুচিনির টুকরা। আমাদের চালটা এখনো সেদ্ধ হয়নি, কিন্তু দুধটা বলক উঠে গেছে। এখন এর মধ্যে আমরা দেব গ্রেট করে রাখা বা ঝুরি করে রাখা গাজর। এই যে গাজর, এখানে আমি একটা গাজর নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এখন এটাকে আমি জাল করে নিব, চালটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। আমি এখানে হাফ লিটার পরিমাণ দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন, বেশি হলে ভালো হয়। গাজর দেওয়ার ফলে খুব সুন্দর একটা কালার আসছে। গাজরটা আগে দেওয়ার কারণ হচ্ছে এতে গাজরটা সেদ্ধ হবে। যেহেতু শীতকাল, আর শীতকালে গাজরের হালুয়া তো অনেকেই খায়, আর এই গাজরের পায়েসটাও কিন্তু খেতে দারুণ লাগে। আমি গাজরের হালুয়ার থেকে গাজরের পায়েসটা খেতে বেশি পছন্দ করি। এই যে আমার চালটা প্রায় সেদ্ধ হওয়ার মাঝেই কত সুন্দর একটা কালার আসছে, তাই না? আপনারা যদি এখানে গাজর বেশি ব্যবহার করেন তাহলে কালারটা আরও সুন্দর আসবে। আমি একটা গাজর ব্যবহার করেছি, তাতে কালারটা এত সুন্দর আসছে। আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে হালকা একটু ম্যাশ করে নেব। চুলাটাকে আমি আস্তে দিয়ে দিলাম, বন্ধ করলেই ভালো হয়। আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি, এতে করে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। তবে এই পায়েসটাকে ম্যাশ করার আগে আমি এটার মধ্যে যে মশলাটা দিয়েছিলাম সেটা উঠে নেব। তাছাড়া এইটাও ম্যাশ করার সময় আউলে যাবে এবং বীজগুলো ভেতরেই রয়ে যাবে, আর এটা খাওয়ার সময় মুখে গিয়ে লাগবে। এখন এটাকে আমি ম্যাশ করে নেব। এর জন্য আমি একটা ডাল ঘুটনি নিয়েছি, আর এটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। অনেকে এটাকে ম্যাশ করে না, এ পর্যায়ে দুধ রেখেই নামিয়ে ফেলে, চালটাকে তখন আরেকটু সেদ্ধ করতে হয়। তবে আমাদের এইদিকে এটাকে এভাবে ম্যাশ করে দেয়, যে কোনো পায়েসই হোক এটাকে এভাবে ম্যাশ করে দেয়। এটাকে ম্যাশ করার পর আমরা এর ভেতর চিনি দিয়ে দেব। এর ভেতরে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে যেরকম মিষ্টি খায় সে ঠিক সেরকমই চিনিটা দেবে।
টেস্ট করার পর যদি মিষ্টিটা কম মনে হয় তাহলে পরে আমি আবার দিয়ে দেব। এখন এই চিনিটা সহ আরেকটু ম্যাশ করে নেব। এই পর্যায়ে চিনির ভেতরকার একটা পানি বেরোবে। চিনিটা গলে যাচ্ছে এবং পানি বেরোচ্ছে। এটা হয়ে গেছে। এখন এর ভিতর আমি, এটা কতটা ঘন হয়ে আসছে তাই না? এখন এর ভিতর আমি আরও হাফ লিটার দুধ দিয়ে দেব। এটা আমি জাল করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। অর্থাৎ এখানে 1 কেজি দুধ ব্যবহার করেছি আমি। আর হ্যাঁ, চালটা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটাও বেশি দিতে হবে। এখন এটাকে আমি জাল করে নেব। আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এটার ভিতর যতক্ষণ না পর্যন্ত একটা থকথকে ভাব আসতেছে, অর্থাৎ পায়েসের মতো হবে, একটু ঘনত্ব চলে আসবে যখন, তখন আমি চুলাটা বন্ধ করে দেবো এবং পায়েসটা নামিয়ে ফেলবো। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে যে মশলাগুলো উঠে রেখেছিলাম সেই মশলাগুলো আবার দিয়ে দিয়েছি। এই যে, আর এই সময়ে মাঝে মধ্যে এভাবে নাড়া দিতে হবে, তা না হলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের পায়েসটা প্রায় রেডি। এ পর্যায়ে আপনারা এর মধ্যে চাইলে কিশমিশ, বাদাম, বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলবো, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন আরেকটু ঘন হয়ে আসবে। এটাকে এখন আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার আসছে তাই না? আর হ্যাঁ, অবশ্যই এই পর্যায়ে আপনারা মিষ্টিটা একটু দেখে নেবেন যে ঠিক আছে কি না। যদি দরকার হয় তাহলে আরেকটু চিনি অ্যাড করতে পারেন। এই যে আমাদের মজাদার গাজরের পায়েস একদম প্রস্তুত। কতটা ঠিক হয়েছে। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।